আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা অনেক খুশি, কারণ আজকে আমাদের গাছের আম পাকছে। তো মা হচ্ছে আম ছিঁড়তে যাইব, গামলা নিচে। আর মার খুব পছন্দের আম হাড়িভাঙ্গা আম। তো চলো মা যাই আম ছিঁড়ে যাই। আম ছেড়ে আনি। কারণ আম ছিঁড়ে এনে রাখার একটাই উদ্দেশ্য, সেটা হলো যে সবারই আম শেষ হয়ে গেছে, আমগো গাছের আমই আছে। আর এই গাছের আম যেহেতু আছে, মানুষে থুইব না, মানুষের আবার হাত ভালো না। রাস্তার সাথে তো রাস্তার সাথে যে কোনো জিনিস দেখলেই মনে করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। এই জন্য মাক করলাম যে আম দিয়ে ছিঁড়ে এনে থুয়ে দাও, ঘরের মধ্যে থাকলে তো পাকবো। বিসমিল্লাহ কাছিরো। মা আবার এই যে জাল দিয়ে পেঁচায় রাখছিল, যাতে কেউ নিবেন না পায়। এটা কত বড় এই আম কটা রাখছি জাল দিয়ে ঘিরে দিয়ে না তো থাকলে নিয়ে। নিজে হাতে আম ছিঁড়তেছ, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। দেখি দেখি আমগুলা দেখি। বড় বড় হয়েছে। বড় বড় হয়েছে। হ্যাঁ তুমি আগে কাইটা দেখছিলে পাকছে? হ্যাঁ কাটে দেখছি, আমি তো ওঠার আগে একটা কাটে দেখছি। হ্যাঁ, বড় বড়ই হয়েছে তো আমগুলা, আরো বড় হইল নি, কিন্তু এই রাস্তার ধারে তো রাখা যাইব না। জাল দিয়ে না তুলি এই আম থাকলে নিনে। এই আটা কত বড় বড় হয়েছে। এক গামলা আম হয়ে গেল একটা গাছের। হ্যাঁ, অল্প করে আম ধরছে, তাও এক গামলা হয়েছে। তো একটা গাছে এক গামলা আম হয়ে গেছে। গাছ ছোট গাছ, কিন্তু বেশি বড় না। সামনে এমড়ে তো ধরে নাই, খালি এমড়ে কটা ধরছিল। সামনের বছর লাগানো ছিল এই গাছটা না? হ্যাঁ ভালোই হয়েছে আমগুলা। এই যে আমগুলা থইয়া দেন একবার ভালো করে পাকবো। ছালার বস্তার মধ্যে থুয়ে দিলি তাইলে পাকবো ডালির তাড়াতাড়ি। থন আগে বস্তা থুলি পচে যায়। হুম, ডালির থন আগে আগা পারো হুমতে থাক। এই যে নাল হয়েছে। দেখি এ ডাঙ্গা গাছের আম না? হ্যাঁ ওই যে কাটছিলাম। এই যে অরিজিনাল হাড়িভাঙ্গা। তুলে নিয়ে আসলাম, এখন এই যে ঝিঙ্গা কাইট আনিছি তো এই যে কাটে নেই। কাটে নিয়ে আর দেখি দেখি কি দিয়ে কি আন্দা যায়, আগে কাটে বেছে নেই। কাইটা কাটে নেই। কাটা বাছা শেষ করে দিলাম, এখন মাছটা ধুয়ে আনলাম, এখন মাছ মাইকে ভালো করে ভেজে নেই, নুন দিলাম।
মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল দিয়ে দিই। সেই ছোট মাছগুলো হ্যাঁ, কিছু রেখে দিয়েছিল না? মাছগুলো মজা লাগে তো। মাছগুলো দিয়ে দিই। এই মাছটা কি দিয়ে রান্না করবে? ঝিঙ্গে দিয়ে। ঝিঙ্গে? হ্যাঁ, বৃষ্টি পড়ে? দিয়ে দিলাম। মাথার ধরো মাথার। কাঁচা মরিচ, হলুদের গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, করে না দিতে মাছের মধ্যে। আরে কাঠটো পয়সা যায় ওখানে হন্যের দিয়ে বালতির মধ্যে, বালতি দিয়ে পানি পানি করে। আচ্ছা আম্মা, আম্মা, দে, 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 দে। এই, এই, তোর আগে কি হয়? এমন না। ফ্যান চলতেছে, ফ্যান ধর। বল আনো, ওই যে বল কই যায়? এই কলে বের গেল, এই ফ্যান বের গেল নাজমিন। আরে আনে যে তুমি এটা ধরো না, এটা ধরো না, এটা ফেল দাও। আগুন খাই ও বাবা। আগুন ধরাইতেছে রে। রে খোদাই কি হইলো, দেখো না, দেখো না, দেখো না। এই, হয়ে গেছে, পানি দিই।
আছে তরকারি। শুক্তি দিয়ে কাঁচা ভাজি সুন্দর লাগে। হলুদের গুঁড়া, রসুন বাটা, দিয়ে দিই। এটা দিয়ে দিই। যে কাটলের বেশি তরকারির মধ্যে টেস্ট করলাম যে সেদ্ধ হয় না না হয়, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে? হ্যাঁ কাঁঠালের বিচি সময় তো এসে গেল এখন না? তবে না তুমি খাও। কাঁঠালের বিচি দিয়া লতি দিয়া, হ্যাঁ, শুটকি দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। নদী তুল মানে এখন আইনের জন্য একটু কলজে আছে তো এতটুক তাই আন দিই। মানে মুখের গাও হারে আসতেছে তো আজকে মাঝে জাগর বাড়িতে এক টুকরে মাংস খাইছে, তো ওই জন্য আন দিই, যদি ছোট মানুষ খায় এক টুকরে হরে। রান্ধো কলি দে না? হ্যাঁ আজকে আবার রোদ নাই, কিন্তু ব্যবসা গরম, প্রচণ্ড ব্যবসা গরম পড়ে গেছে। আমগুলা মা পেরে এলে রেখে দিছে, ভালো হয়েছে আমগুলা। রাস্তার সাথে তো আমও শেষ, মানুষ নিয়ে যাবে, ওই ভয়ে আমগুলো আগেই বাড়িতে রেখে দিল। যে গরম পড়ছে নাজমিন, ফ্যান ছাড়া কোনো উপায় নাই। বিসমিল্লাহ। আমার কাছে সালাডটা মজা লাগতেছে, আজকে একটু তরকারিও খাম, বুঝছো? একটু তরকারি খাওয়া লাগবো, শুধু সালাদ খালি কয়েকদিন খাইতেছি। আমার অবশ্য খিদে লাগে না, আমি সালাদ খাই। নাজমিন বাদাম খাই না। তোমরা থাকতে পারো না, না? এটাই তো আসল কথা, ভাত খাইলে খিদে লাগে। কল দিছি রে, রাইয়ান ঘুমাইছে, এই সুযোগে খায় না। পরে কি খাও? পান্তা ভাত খাও, খাও। যে গরম, পান্তা ভাতই খাওয়া ভালো, পানি ভাতই খাওয়া ভালো। আমি তো শশা খাই শেষ করে দিলাম,
একটু মাছের তরকারি দাও খাই। তরকারিটা কেমন লাগে? এগুলো মিষ্টি লাগে না? আর দিও না, আর দিও না, আর দিও না। বিসমিল্লাহ। কঠিন মিষ্টি।